ইসরায়েলের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই। এক স্যান্ডেল পোস্টে খামেনেই লেখেন, জঙ্গি ইহুদি শাসনের বিরুদ্ধে কঠোর জবাব দিতে হবে, আমরা ইহুদিদের কোনো দয়া দেখাবো না। পোস্ট খামেনেইয়ের। ইরান ইসরায়েল সংঘর্ষ শুরু হওয়ার পরই গোপন জায়গায় বাংকারে আশ্রয় নিয়েছেন খামেনেই। গতকাল তাকে উদ্দেশ্য করে নিঃশর্ত আত্মসমর্পণের হুঁশিয়ারি দেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোথায় খামেনেই লুকিয়ে আছেন তাও আমেরিকা জানে বলে জানিয়েছেন তিনি। চাইলেই ইরানের সর্বোচ্চ নেতাকে মারা যায় বলেও হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে, কোন দিকে এগোয় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। তবে এ রাজ্যে একটু খবরে ফিরবো, কারণ যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গেছে খিদিরপুরে, তা নিয়ে রাজনীতি একেবারে চরমে পৌঁছেছে। শুভেন্দু অধিকারী তিনি দাবি করছেন যে ম্যানমেড অগ্নিকাণ্ড, আর অন্যদিকে ব্যবসায়ীরাও তারাও বলছে এটা কোনো অস্বাভাবিক ঘটনা নয়, প্ল্যান করে আগুন লাগানো হয়েছে। দেখুন, একটা এইভাবে স্প্রেড করা, এটা আমরা মনে করছি একটা কনস্পিরেসি। বিধ্বংসী আগুনে পুড়ে ছারখার হয়ে গেছে খিদিরপুরের অরফ্যানগঞ্জ পুরো বাজার। এক রাতে ছাই হয়ে গেছে প্রায় 1300 দোকান। এই অরফ্যানগঞ্জ যে বাজার রয়েছে খিদিরপুরের এক সময়ের গর্ব, এখনো দোকানের ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে। দমকল বাহিনী বিভিন্ন দোকান ঘরের ভেতরে ঢুকে সেই ছাই চাপা আগুন, জল দিয়ে আগুন নেভানোর কাজ এখনো চালিয়ে যাচ্ছে। গোটা বাজারটাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হাজার হাজার ব্যবসায়ী তারা এক ধাক্কায় সর্বশান্ত। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে এখন টের পাওয়া যাচ্ছে রাজনীতির তাপ। অগ্নিকাণ্ডের কারণ নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছেন এখানকার সব হারানো ব্যবসায়ীরা। আমরা সন্দেহ করছি এটা পুরো এক নাশকতামূলক কাজ। হ্যাঁ, আমাদেরকে উচ্ছেদ করার জন্যে এই জিনিসটা করেছে। কালকে যে দিদি বলে গেলেন যে আমরা শিফটিং করে তোমাদের একটা ব্যবস্থা করে দেবো, এটা কি প্রি প্ল্যান ছিল আগে থেকে যে শিফটিং করাবো? ব্যবসায়ীদের এই অভিযোগকে হাতিয়ার করেই ঝাঁঝালো আক্রমণ শানিয়েছে বিরোধীরা। মঙ্গলবার অরফ্যানগঞ্জের বাজারে গিয়ে সরাসরি তৃণমূলকে নিশানা করেন শুভেন্দু অধিকারী। টার্গেট ছিল পুড়িয়ে দিয়েছে। চিড়িয়াখানা বিক্রি করেছে, আলিপুর সেন্ট্রাল জেল, হেরিটেজ তাকে বিক্রি করে দিয়েছে। রুপিয়া নিয়েছে মমতা, মাল নিয়েছে মাল। তৃণমূলের এখন নতুন নাম টাকা মারা কোম্পানি। ষড়যন্ত্রের অভিযোগে সরব হয়েছে কংগ্রেসও। বড় বড় যারা প্রমোটার তারা সেগুলো সরকারি মদতে দখল করছে। পয়সা দেওয়ার বিনিময়ে, ঘুষ দেওয়ার বিনিময়ে, টাকা খাওয়ানোর বিনিময়ে সেগুলো তারা খরিদ করতে চাইছে এবং এই আগুন পরিকল্পিতভাবে লাগানো হয়েছে। সরকার পাশে রয়েছে, অস্থায়ী দোকান করে দেওয়া হচ্ছে এবং পরবর্তীকালে ওই জায়গাতেই নতুন করে বাজার তৈরি করে দেবে সরকার ইতিমধ্যেই ঘোষণা করেছে। ষড়যন্ত্রের অভিযোগের পাশাপাশি দমকলের বিরুদ্ধেও অভিযোগ তুলেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। 2 ঘন্টা লেটে দমকল এসছে, 1 ঘন্টা লেটে প্রশাসন এসছে, পুলিশ এসছে। নিশ্চয়ই কিছু কেমিক্যাল হাব ব্যবহার হয়েছে, তার কারণ একবারে এত আগুন 2 ঘন্টার মধ্যে জ্বলে যেতে পারে। রাত 1 বাজে আগ লাগ গিয়া, 3:30-4 বাজে তক ফায়ার ব্রিগেড কা তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। মমতা ব্যানার্জি বলছে ঢুকতে পারে না, এই রাস্তা দিয়ে তো বড় বাস ট্রাক ঢুকে, ঢুকতে পারে না, কাল বলে গেছে মিথ্যাবাদী। যদিও এই অভিযোগ খারিজ করেছেন দমকল মন্ত্রী। দিনকে রাত করছে, রাতকে দিন করছে, এটা রাজনীতির জন্য কিছু মানুষ বলছে, কেউ কি ওখানে গিয়ে গরম করছে, এগুলো ঠিক। আগুনের গ্রাসে সব হারিয়েছে কিছু মানুষ, আর সেই আছে চলছে রাজনীতির রুটি শাঁকার লড়াই। সন্দীপ সরকার, আশাপুর হোসেন ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ।